আমাকে যদি শোনা যায় তাহলে প্লিজ আমাকে একটুখানি তোমরা কনফার্ম করো যে তোমরা শুনতে পাচ্ছ। আমাকে যদি শোনা যায় তাহলে একবার কেউ একজন বলে দাও যে হ্যাঁ প্রপারলি সাউন্ড আসছে, শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি আমার দিকে কথা বলা স্টার্ট করব। শোনা যাচ্ছে, রাইট? হুম। তা আমি এখন কাউকে রিপ্লাই দিতে পারবো না, তো কারোর রিপ্লাইটা আমি পড়বো না। আমার কিছু বক্তব্য আছে একদম ক্লিয়ার কাট, আমি সেই বক্তব্যটাকে রাখবো। হয়তো কানেকশন ব্রেক হতে পারে, কারণ আমি তো পাহাড়ে থাকি, আর এখানটায় তোমার নেটওয়ার্কের একটু ইস্যু হয়। তো আমি যেটা শুরু করছি, তো বিগত বহু বছর ধরে আমার সাথে অনেক কিছু অন্যায় হয়েছে, অন্যায় চলেছে। আমি মুখ বন্ধ করে থেকেছি, আমি কিচ্ছু বলিনি কাউকে, কারণ আমার মনে হয়েছে কোনো একটা সম্পর্কে যদি আমি যাই, সেই সম্পর্কটা যদি নাও থাকে তাহলে সেটা নিয়ে কাদা ছোড়াছুড়ি করা খুবই অন্যায় হবে। তাহলে তো তুমি সেই সম্পর্কটাকে রেসপেক্ট দেবে না। তো সেই কারণে আমি মুখ বন্ধ রেখেছি, আমি কথা বলিনি। এটা আমার ভদ্রতা কিংবা এটা আমার আদর্শ বলতে পারো। আমি নিজের এমন একজন মানুষ যে আমি আমার আদর্শের বাইরে বেরিয়ে কোনোদিনও কোনো কাজ করি না। আমি আদর্শ নিয়ে চলতে পছন্দ করি, কিন্তু কিছু মানুষ এই আদর্শটাকে ধরে রাখতে দিল না। তোমরাও জানতে চেয়েছো কি হয়েছে, আমি তবুও বলিনি। কিন্তু কালকে যেটা আর কি, যেই জিনিসপত্রগুলো এসছে আর কি, তো সেখানটায় আমারও উত্তর দেওয়াটা মনে হয় উচিত। উত্তর একতরফা এতদিন ধরে শুনে গেছো, অযোগ্য অযোগ্য অযোগ্য। আচ্ছা, যোগ্যতাটা কি কিভাবে মাপা যায় আমাকে একটু বলা যেতে পারে? মানে আমি জানি যে হ্যাঁ আমি অযোগ্য, আমি হাইলি অ্যাম্বিশিয়াস ছিলাম না, তাই জন্য আমি হয়তো অযোগ্য। কারোর লাইফে যদি আমি জানি একটা সম্পর্কে থাকতে গেলে লয়্যালটি, অনেস্টি, রেসপেক্ট, মিউচুয়াল রেসপেক্ট আর সাপোর্ট আর আন্ডারস্ট্যান্ডিং থাকা খুব প্রয়োজন। আমার দিক থেকে এগুলো সমস্ত ছিল, আমিও এক্সপেক্ট করবো অপোজিটও তাই করবে। অপোজিটের থেকে কিন্তু প্রথম প্রথম পেলেও যখন বড় হতে শুরু করলো, শুধু তখন থেকে কিন্তু আমি অপমানই পেয়েছি যে আমি কেন কিছু করি না, আমি কেন ইউটিউব করি না। আমি ইউটিউব করলেই হচ্ছে স্মার্ট, ফলোয়ার্স যদি আমার থাকে তাহলে আমি স্মার্ট। আমার যেহেতু ফলোয়ার্স নেই, আমি সাধারণ থাকতে চাইছি, এটা আমার অন্যায়। আর এই অন্যায়টার জন্য আমাকে সব সময় অপমান করা হয়েছে সবার সামনে। আমি যদি আজকে মিথ্যা কথা বলে থাকি তাহলে প্রমাণ করে দিক, কারণ আমার কাছে বহু প্রমাণ আছে। আমি কখনো মুখ খুলিনি, তার কারণ আমার মনে হয়েছে যে না, আজকে আমি আমার শহর ছেড়েছি, কারণ আমার যখন ব্রেকআপ হয়, যখন সম্পর্কটা থেকে বেরাই, তখন মানুষ রাস্তাঘাটে আমাকে তিতো বিরক্ত করে মারতো। দিদি কি হলো, কেন হলো, কেন বলতে পারেন যে একটা মেয়ের সাথে সবসময় এরকম হবে? একটা মেয়েই সবসময় বদনাম সহ্য করবে? একটা মেয়েকে সারা জীবন এটা মানে সারাক্ষণ এটা ফিল করানো হয়েছে যারে তুই তো ধরে রাখতে পারলি না, তোকে তো ধরে রাখতে হতো, তোর কিছু সমস্যা, বা সামনের মানুষটা ক্ষমতাবান, তার জন্য হয়তো এটা প্রমাণ করা হয়েছে যে তোকে তো লাথি মেরেছে। আসলে তো এটা না, আসলে তো অন্য কারণ। আসলে তো একটা মানুষের সাথে তখনই থাকা যায় না যখন ওই মানুষটা থাকতে দিতে বাধ্য না করে, তার তোমাকে সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে বাধ্য করে, তখনই তো তুমি স্টেপ নেবে। আমিও নিয়েছিলাম। আজকে এত কোনো কিছুই হতো না। আমি সেদিন বলেছিলাম যে আমাদের সম্পর্ক নেই, তুমি বলে দাও সোশ্যাল মিডিয়াতে, সবার জানা উচিত যে আমরা বেরিয়ে এসেছি। কিন্তু বলেনি। সে আমাকে উত্তরে এটা দিয়েছিল, আজকে তোর সাথে ছবি দিয়েছি, মানুষ তাই তোকে চেনে, তুই কে, অন্তরা দে কে? কালকে যখন তোর সাথে ছবি আপলোড করব না, তখন সবাই ভুলে যাবে। আছে আমার কাছে স্ক্রিনশট। আমি কোনোদিন বলতাম না কাউকে। আমিও ভেবেছিলাম সিরিয়াসলি আমি কি, আমার তো কোনো পরিচয় নেই, আমি আর পাঁচটা সাধারণ মানুষের মতো নিজে একটু লেখালেখি করি, সমস্ত কিছু করি। আমি কথাই বাড়াইনি, আমি জাস্ট এত দিন ধরে কথা বাড়াইনি। এবার
তখন আমাকে এটা বলা হয়েছিল যে কালকে যখন অন্য মেয়েকে নিয়ে বা অন্য কারোর সাথে ছবি আপলোড করব বা ফটো পোস্ট করব, তখন মানুষ তাকেই চিনবে, আমি যাকে তুলবো সেই থাকবে, তুইও একদিন হারিয়ে যাবি। আমিও ভেবেছিলাম আমি হারিয়ে যাব, কিন্তু হঠাৎ করে একদিন দেখছি যে কি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আমার ফটো নিয়ে চারিদিকে এত মানে এত ছড়াছড়ি কেন? অবশ্যই আমি তো এরকম নই, আমি তো ব্যক্তিগত একটা মানুষ, আমি ভয় পাই। আমার তখন মনে হয় কি করা উচিত, আমি তবু মুখ খুলিনি। আমাকে পডকাস্টে প্রচুর লোক ডেকেছে, আমি যাইনি, কিন্তু যখন মানুষ যখন আমার সম্মানটা ধরে রাখতে পারলো না, কারোর সাথে আমি কখনো কোনো কিছু, কাউকে না আমি ছোট করেছি, না আমি কারোর সাথে গেছি কোথাও, না বলতে পারবে কোনো কিছু, শুধু আমার অন্যায়টা কি ছিল, আমি কেরিয়ার ওরিয়েন্টেড ছিলাম না। এখন হয়েছি, এখন স্বাবলম্বী হয়েছি, নিজের পায়ে দাঁড়িয়েছি। বিগত বহু দিন ধরে আমার যদি প্রোফাইলে দেখা হয়, আমি কিন্তু পাহাড় রিলেটেড কথা বলি, আমি হিল নিয়ে কথা বলি, যাতে আমি যেভাবে হিল হয়েছি মানুষও যাতে হিল হয়। প্রতিটা মানুষ যারা আমাকে টেক্সট করে যে দিদি তুমি কি করে বাঁচলে, কালকে যদি আমি মরে যেতাম বা আমি কিছু অঘটন ঘটাতাম, তাহলে আজকে আমি সিম্প্যাথিগুলো পেতাম। আমাকে সিম্প্যাথি দিত মানুষ, যেহেতু আমি বেঁচেছি, আমি স্ট্রং, আমি মুখ বন্ধ রেখেছি, তাই জন্য আমাকে দিনের পর দিন অপমানটা কি নিজেরা প্রুফ করছে যে আমি অযোগ্য ছিলাম বলে আমাকে বার করে দেওয়া হয়েছে জীবন থেকে। কাউকে ডিমেনিং করে কেউ কখনো উঁচুতে উঠতে পারে? অহংকার, মানুষের অহংকার এতটাই, আমি তো মুখ খুলিনি, আমি কালকেও খুলতাম না। কেউ একজন লিখেছে, সেটা আমাকে অনবরত মেনশন করা হচ্ছে, আমাকে পাঠানো হচ্ছে। আমি সারাদিন কাজ করি এখানটায়, আমি যদি আজকে নিজে রান্না না করি, আমাকে খাওয়ানোর কেউ নেই। আমি এখানটায় এসছি, আমি একটা অন্য রাজ্যে রয়েছি, তাদের সাথে কোপ আপ করার চেষ্টা করছি, আমার এখানে একটা সোশ্যাল ভ্যালু রয়েছে, আমি একজন টিচার, আমি চাইনি এগুলো হোক। আমার এখানকার মানুষজন আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে, আমি কি বলবো তাদেরকে? আমার পেছন ছাড়া হবে না? কালকে মানুষ মেনশন করেছে, কেন করবে? আমি এমন লিখবো কেন যেখানটা অন্য একজন মানুষকে টানা হবে? আমি তো এমন কোনো লেখা লিখি না। আজকে আমার রিলেশনশিপ শেষ হয়েছে, আমি একটা স্পেসে ছিলাম, আমাকে অপোজিট থেকে বলা হয়েছে আমি ডেটিং শুরু করে দিয়েছি, তুইও এগা তোর মতো, যে যার মতো মুভ অন কর, আমার দেখার দরকার নেই। সেদিন তো আমাকে দেখতেও আসেনি আমি কিভাবে মুভ অন করেছি, আমি লেখা শুরু করলাম সোশ্যাল মিডিয়াতে। আমার মনে হলো আমি লিখে ভালো থাকি, তাহলে আমি লিখি। একটা মুভ অন করারও তো বয়স আছে, সবার সময় আছে, আমার সময় নেই। মানুষ ঠিক করে দেবে আমি কত দিনে মুভ অন করবো, মানুষ ঠিক করবে আমার মুভ অনের টাইমটা কি থাকবে, মানুষ ঠিক করে দেবে ওরা এগিয়ে গেছে মানে তোমাকেও আজকে কারোর হাত ধরে এগিয়ে যেতে হবে, তাহলে তুমি মুভ অন করেছো। আমার বাবা মা কত অপমান হয়েছে, আমি তাও মুখ খুলিনি। আমি একটা কোর্ডিয়াল রিলেশনশিপ চেয়েছিলাম, যে এত বছর যখন থেকেছি, তাহলে যেন একটা কলকাতা শহর, ছোট শহর, জানি বড়, তার মধ্যেও আমি ছোট বলবো, পৃথিবীটা ছোট, দেখা যদি হয়ে যায় তাহলে যেখানে একটা হাই হ্যালো থাকে। আমি কখনো এরকম কাদা ছোড়াছুড়ি করতে পছন্দ করিনি। আজকে আমার নামে যখন যা পেরেছে বলে যাচ্ছে, আমি চুপ রয়েছি, মানুষ আমার দিকে আঙ্গুল তুলছে, কারণ অপোজিট অনেক অনেক ক্ষমতাবান হয়তো সব দিক থেকে, আর আমি সাধারণ। আমি যোগ্য নই এটা প্রমাণ করতে চাইছে, আর অন্য কেউ যোগ্য, তাই জন্য তাকে রাখা হয়েছে। আর এই সুযোগটা অনেকে নেয়, অনেকে নিয়ে আমাকে বলে যে তুমি যোগ্য না, তাই জন্য তুমি ডিজার্ভিং ছিলে না বলেই তুমি লাত খেয়েছো। কোনো মেয়েকে এরকম বলা যায়? আমাকে ধমকি দেওয়া হচ্ছে, ধমকি ইনডাইরেক্টলি আসছে, যে আমি কারোর কিছু হয়ে গেলে সেটারও আমার দায়। লোকজন আমার মানসিকতা নিয়ে আমাকে প্রশ্ন করছে আমি কি কি সহ্য করেছি। আমি অনেক কিছু সহ্য করেছি, আমি কোনোদিন কাউকে কিচ্ছু বলিনি। আমাকে সবসময় এরকম ভাবে টর্চার করা হয়েছে মেন্টালি। আমি আজকেও লাইভে আসতাম না, আমি বাধ্য হয়েছি এখানটায়। আমি আজকে কতটা দূরে আছি, আমার মা বাবা অনেক চিন্তা করে, তারা ঘন্টা একা রয়েছে, তারাও আজকে এই লাইফটা দেখছে, যে আমার মানসিকতা ছোট, যে আমি মানে মুভ অন করতে পারিনি। আমার লাস্ট কোন পোস্টটা আপনারা বলুন তো, যেখানটায় আমি
কাউকে অ্যাটাক করেছি কিংবা আমি কন্টিনিউ বলে গেছি কোনো কথা, আমি নিজের মতো করে কোন এখানটায় রয়েছি, সংসার করছি, সমস্ত কিছু করছি, তারপরেও আমাকে মানুষজন ভাবে যে আমি হচ্ছে করে থাকি, তারা তো আমাকে নিয়ে ভাবেও না। তাদের অনেক অনেক তারা এগিয়ে আছে বলে নাকি, মানে ফলোয়ার্স এখন এতটাই ইম্পর্টেন্ট হয়েছে যে মানুষের মেন্টাল হেলথকে নষ্ট করার আপ্রাণ চেষ্টা করছে মানুষ। এত ইজি ছোট করে দেওয়া যায় সবাইকে। আমার আমার আমি অযোগ্য ছিলাম, আমি কিসের জন্য অযোগ্য ছিলাম? আমি ইউটিউব করতে যাইনি, আমার মনে হয়েছে সোশ্যালি আমি এই ব্লগ ট্লগ এগুলো আমার পছন্দ না, আমি যদি সোশ্যালি কখনো কোনো কিছু ভালো কাজ করতে পারি তাহলেই আমি স্টার্ট করব ইউটিউব, যেখানটায় মানুষের হেল্প হবে। আমাকে বলা যায় গেছে 5 তলা বাড়িতে তুই ওটার ক্ষমতা রাখিস না, তুই 10 তলা বাড়িতে আমি আমি স্বপ্ন দেখি, তাহলে আমার যদি কাউকে মনে হয় আমি চলে যাব। আমাকে পোক করা হয়, কন্টিনিউ পোক করা হয়, এইটা প্রমাণ করানোর জন্য যে দূর থেকে এটা প্রমাণ করায় যে আমি অযোগ্য, আমি ডিজার্ভিং ছিলাম না, আমি মানাতাম না। বন্ধু বান্ধবের মাঝেও আমাকে অপমান করা হতো, দিনের পর দিন অপমান করা হতো আমাকে, যে তুই কিছুই পারিস না, কিছুই করিস না। স্ট্রিট স্মার্ট মানে হচ্ছে ফোন পে জিপে থাকা। আমার ফোন পে জিপে ছিল না তখন, কিন্তু এখন তো আছে, কারণ এখন আমার মনে হয়েছে খোলা উচিত, তাই খুলেছি। তখন আমি শপিং করে করে আমার অসুবিধা হতো, আমি তাই খুলতাম না। ওটা মানে স্ট্রিট স্মার্ট, ফলোয়ার্স মানে স্ট্রিট স্মার্ট। আমি তাকে ব্যবহার করতে পারিনি, আমি ফলোয়ার্স বাড়াতে পারিনি, তাই জন্য আমি আনস্মার্ট। আমাকে লোকেদের থেকে শিখতে হবে, সারাক্ষণ আমাকে এর থেকে শিখতে হবে, ওর থেকে শিখতে হবে, এটা ছিল সম্পর্ক। তারপর যেদিনকে আমি অ্যাকশন রিয়াকশনে আমিও একদিন সবার সামনে অপমান করে ফেলেছি, অবশ্যই এতটা শুনেছি, তারপর আমি নিজেকে চোখ মেলাতে পারিনি যে আমি এটা কি করলাম, আমি তো এরকম মানুষই না। তারপরে আমি স্পেস নিলাম, বললাম ঠিক আছে আমি থাকি। আর দেখলাম অ্যাসিস্ট্যান্টের সাথে সে তাজপুর ঘুরে বেড়ালো, তাজপুরে যাচ্ছে, এসে আমাকে বলছে আমি ডেট করব। তার মিডিলেও আমাকে বলা হয় যে আমি ডেট করব, আমি ডেট করব, তো থাকতে হলে থাক, নলে ফাট, তুই তো আমার ঘাড়ের ওপর ঝুলে বসে রয়েছিস। আবার আমি কোনো দিন আপত্তি করে, আমি কোনো দিন এসব কথা বলতে চাইতাম না, আমি কোনো দিন না, আমি চুপ ছিলাম। আমি জানি আমি বলবো না এসব কথা, কারণ আমি জানি আমার সাথে কি কি হয়েছে। আমি চাই না এখন এই সমস্ত জিনিসপত্র হোক, আমি তাই পাহাড়ে এসছি, নতুন ভাবে জীবন শুরু করছি, নতুন ভাবে হিলিং করছি, আমাকে এরকম ভাবে ভাঙা হচ্ছে। এতটা মানুষ বোকা, মানুষ এতটা বোকা। তারপর ইনডাইরেক্টলি বলা হচ্ছে, হলো প্রথমবার অ্যাসিস্ট্যান্টের দেখলাম যে আমি ফটোও দেখলাম, আমি তার আগে মেলাতাম রাত্রে স্ক্রিন স্টেটাস, লাস্ট সিন সেম টাইমিংয়ে, আমি কিছু বুঝিনি, তাজপুরে গেল, তারপরে আবার 3 মাসের পর আবার অন্য কেউ, তারপরে সে আমাকে তো ক্ল্যারিটিই দেয়নি কখনো, আর আমি কখনো চাইনি। ঠিক আছে, হয়ে গেছে, আমি বেরিয়ে এসেছিলাম, আর আমি এখন সিরিয়াসলি আমি পাহাড়ে আসার পর খুব ভালো আছি। আমি কখনো আর লিখি না, কিচ্ছু লিখি না, আমি আমার মতো জীবনযাপন করে আমার যেটুক যা মনে হয় আমি সেটা লিখি। মানুষ ওখানে খারাপ বলুক ভালো বলুক, কিন্তু মানুষকেও তো প্রভাবিত করছে তারা, যে আমি অযোগ্য, তাই জন্য আমাকে যা খুশি তাই বলে দেওয়া যায়। আমার সম্মান ধরে রাখতে পারিনি, যে না এই মেয়েটা কিচ্ছু করেনি, কাউকে না ঠকিয়েছে, না কারোর থেকে এক্সপেকটেশনসও রেখেছে যে এই সমস্ত কিছু পাবে। আমাকে বলা হয় যে সোনার হাঁস বেরিয়ে গেছে, তো তাই জন্য জ্বলছে, এগুলো প্রমাণ করানো হয় আমাকে দিয়ে। আমার নাকি অ্যাটেনশনের দরকার, সিরিয়াসলি আমি 1 টাকাও কামাই না ফেসবুক ইউটিউব কোনো কাজ কোনো জিনিস থেকে। আমাকে যদি কেউ প্রমাণ করে দিতে পারে, আমি আমার এই প্রোফাইল ডিলিট করে দেবো। দিনের পর দিন আমাকে এরকম ভাবে হ্যারাস করেছে, দিনের পর দিন। যেদিনকে আমি একবার অপমান করলাম, সেদিনকে ব্যাস, শুরুতে তো আমাকে পরিচয় দেয়নি, আমি সেটাও মেনে নিয়েছি, ঠিক আছে মহিলা ফ্যান ধরে রাখার জন্য, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই, ফিমেল ফ্যান থাকতেই পারে। আমি
কাউকে বলিনি কোনোদিনও। আমি 7 বছরের একটা সম্পর্ক, বেরাতে রীতিটুকু সময় তো লাগবে। আমি তো এরকম মানুষ নই যে আজকে সম্পর্ক শেষ কালকে একটা হাত ধরে নেবো, আমার দরকার নেই। আমি আমার মতো করে মুভ অন করেছি, এখনো করছি, করে নিয়েছি অলরেডি। কিন্তু দিনের পর দিন আমি লিখলেই হচ্ছে আমি সিম্প্যাথি নিই। আজকে সিম্প্যাথিটাই নিচ্ছি, আজকে আমি সিরিয়াসলি সিম্প্যাথি নিচ্ছি আজকে। কারণ আর আর পাচ্ছি না। আর কতদিন আমার সাথে আমি কি করে ভুলবো? এত ইজি? আমি কোনো দিন আমি ডিসিশন নিয়েছিলাম আমি কিচ্ছু বলবো না, কারণ কোনো মানুষ হয়তো আমাকে বিশ্বাস করে না। আমি জানি আমার জার্নি কোথায়। দিনের পর দিন, মাসের পর মাস আমি ডিপ্রেশনে। আমার বাবা মাকে অনেক কিছু শুনতে হয়েছে। রাস্তায় বেরোলে আমাকে জিজ্ঞেস করা হতো তোমার সাথে কি হয়েছে, আমাকে কিরকম হেও করা হতো। বলতে যে হয় অনেকে আমাকে ভেবেছে যে আমার নিশ্চয়ই কোনো দোষ ছিল। আমার চরিত্র নিয়ে কথা হয়েছে, অপোজিট থেকে কখনো বলা হয়নি যে না আমি মেয়েটা ভালো, চরিত্র ওর খারাপ না। সবসময় ঠিক করানো, সবসময় এটা ফিল করানো হয়েছে যে আমি কিচ্ছু করিনি, তাই আমাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি মানছি আমি কিচ্ছু করিনি, তারপরেও কি ছেড়ে দেওয়া যায়? একটা মানুষ লয়াল ছিল, অনেস্ট ছিল, সাপোর্টিভ ছিল, সব সময় আমি পাশে রেখেছি ক্যামেরার ওপাশে। আমি তো ব্যবহার করিনি, সেটাই আমার দোষ। আমি ব্যবহার কেন করিনি? আমি তারপরে চুপচাপ ওয়াক আপ করে গেছি, না আমি কাউকে কিচ্ছু বলবো না। কালকে আমাকে অনেকে মেনশন করেছে, আমিও তাই কারোর নাম না নিয়েই বলেছি যে আমিও বলতে পারি। চুপ থাকতে থাকতে আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। আর কতদিন? দিনের পর দিন আমাকে দূর থেকে। আর আমি যদি এতটাই অযোগ্য হতাম, তাহলে রেজিস্ট্রির পরেও তো সে এসে আমার কাছে কান্নাকাটি করে গেছে যে আমাকে কষ্ট দেন। আমার কাছে সমস্ত প্রমাণ আছে। আমার যদি নোংরামো করার হতো, আমার যদি ফলোয়ার্স নেওয়ার হতো, তাহলে আমি এতদিন এগুলো ইউজ করতে পারতাম। মুড সুইং কি সবার হয় না? আমার লয়্যালটিতে কোনো দামই ছিল না, আমি সব মেনে নিয়েছি। আমি অযোগ্য, তাই জন্য আজকে আমি একটা অন্য জায়গায় বসে আছি নিজের যোগ্যতাতে। আমার বাবা তো অনেক নামি দামি কেউ না, চাকরিটা আমি আমার নিজের যোগ্যতাতেই পেয়েছি। আমি আমার নিজের যোগ্যতাতে একা আজকে এখানটায় রয়েছি। আমি তো সমস্ত কিছু থেকে বেরিয়ে এসেছিলাম, তারপরেও একটা মানুষকে দিনের পর দিন পিন করা যায়। আজকে অনেকে বলে নাম নিইনি, নাম না নিলেও তো আপনারা বুঝতে পারবেন না কার উদ্দেশ্যে বলা হচ্ছে। তাহলে এতগুলো মানুষ আমাকে পাঠালো কেন ইনডাইরেক্টলি? তাহলে আমাকে ডাইরেক্ট মেনশন করছে কেন? আমি এমন লেখা লিখবো কেন যেখানটায় মনে হয়? তারপরেও এরকম ভাবে আগের বারেও পডকাস্টে এরকম আমাকে ইনডাইরেক্টলি অপমান করা হয়েছিল। আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, তারপর আমি ভেবেছিলাম আমি এটা এবার পোস্টই করে দেবো, অনেক হয়েছে। আমাকে ফোন আসে, আমি তাই ডিলিট করে দিলাম। না থাক, আমি আমার দরকার নেই কারো সংসারে করা। কিন্তু আমি এটাই বোঝাতে চাইছিলাম যে বিয়ের পরেও আমাকে টেক্সট এসছে, এসে আবার ডিলিটও হয়ে গেছে। মেসেজের ইনবক্সে তো এত ভদ্রতা, আর সোশ্যাল মিডিয়াতে দেখায় আমার দোষ, আমি অযোগ্য ছিলাম তাই আমাকে ছেড়ে দেওয়া যায়। আর তার জন্য গুটি কয়েক মানুষ এসে আমাকে অপমান করে দিয়ে চলে যায় রেগুলার, এই সুযোগটা পায়। আজকে অনেক হয়ে গেছে, আর আমি কারোরটা নেব না এবার, কারোরটা নেব না আমি। আমার কি দোষ ছিল কাউকে ভালোবেসে তার পাশে থাকা? এটা জানার পরেও সে এখন কিছু করছে না, পড়া করবে, এই একটা বিশ্বাস নিয়ে আমি থেকে গেছিলাম। 7টা বছর আমার গেছে, কোনো কোনো জায়গায় গিয়ে তো আমার সময় লাগবে। আমি তো নিজেকে একটু সময় দেব। আমি যা করি, আমি ন্যাকা কান্না কেঁদেছি, আজকে কাঁদছি ন্যাকা কান্নাটা যদি মনে হয়ে থাকে। আপনারাই বলুন না, আমি মেয়ে বলে শুধুমাত্র
শুধুমাত্র মেয়ে বলে মেয়েরাই বদনাম হবে প্রতিবার? আজ আমার ফলোয়ার্স নেই বলে, কিংবা আমি সোশ্যালি আপনাদের ভাষায় ইনফ্লুয়েন্সার না বলে। আমি সবার সম্মান রাখার দায়িত্ব নেব, দেখছি আমার সম্মান কেউ ধরে রাখছে না, সবাই জানে। সবাই আমাকে বলে মুভ অন করে যাও, কিন্তু আমাকে যে তিত বিরক্ত করছে, ইনডাইরেক্টলি আমাকে পোক করে যাচ্ছে। আমি তো মুভ অন করেই গেছি। আমি কোথায় পোস্ট দিই এখন? আমি পোস্ট দিই? আমি কখনো আর পোস্টও দিই না, আমি লিখিও না। আজকাল আমি খুব কম অনলাইন আসি, এখানটা এমনিও নেটওয়ার্ক ইস্যু, সমস্ত কিছু প্রবলেম। আর আমি সারা দিন, আমার প্রচুর কাজ থাকে, আমার কারোর থেকে অ্যাটেনশন নেওয়ার দরকার নেই। লাইফে আমি যথেষ্ট নিজেকে অ্যাটেনশন দিই, আমি যথেষ্ট ভালো আছি। আমি যদি এতটাই খারাপ মানুষ হতাম, আমি যদি কাউকে ঠকাতাম, কিংবা আমাকে এরকম ভাবে মিডল রোডে ছেড়ে দেওয়া যায়, কিংবা এটা বলা যায় যে আমি ডেট করব, তোর থাকতে হলে থাক, নাহলে ফাট। আমি অনেকবার অনেক রিকোয়েস্ট করেও থেকেছি, কারণ আমার বাড়িতে সবাই জানতো, আমার মা বাবা অনেক সাফার করেছে। কিন্তু সে আমাকে বলেছিল তুই তোর মতো মুভ অন করবি, আমার দেখার দরকার নেই। তাহলে আজকে কেন? আজকে আমার দুটো একটা লেখাতে এত গায়ে লেগে যাচ্ছে যে বলতে হচ্ছে এটা যে আমি অযোগ্য, এটা প্রুফ করতে হচ্ছে। কে আমি আজকে ভালো আছি কি ভালো নেই আমাকে লাইভে এসে বা কিংবা আমাকে ভিডিও করে বোঝাতে হবে? আমি তো কারোর রাস্তাতেই নেই। কালকে তো আমিও কারোর নাম নিইনি, তারপরেও পোক করে যাচ্ছে। আজকেও তো আমার কাছে স্ক্রিনশট এসছে যে আমি কাউকে বলিনি, তাহলে কেন বলা হলো? তাই এটা কাকে বলছে? মন্দির ঘরে কি আমি তো কলা খাইনি? এই টাইপের। হ্যাঁ, ওটা একটা কথায় কথায় বলেছিল একবার, বিয়ে নিয়ে যখনই কথা হতো তখনই বলেছিল একবার। এটা ইয়ার্কি মেরে হোক আর যাই মেরে হোক, আমার মনে আছে যে তুই আমার ফ্যামিলিতে 50,000 টাকা কন্ট্রিবিউট কর, আমি কালকেই বিয়ে করে নেবো। ইভেন ওর একটা বন্ধুকেও বলেছিল, বড়লোক দেখে, বড়লোক শ্বশুর দেখে বিয়ে করবে। আমি প্রেজেন্ট বসা, আমার সামনে এগুলোও আলোচনা করা হতো। বন্ধুদেরকে বলতো কি করে, হ্যাঁ। আমার ঘাড়ে ঝুলে রয়েছে, ঘাট থেকে তো আমি নামিয়ে দিতে চাই। একে দেখেছিস? অ্যাটলিস্ট কোনো মেয়ের সাথে কথা বলছে, ধরা পড়েছে, ওটা বলতো অ্যাটলিস্ট ওর তো ফলোয়ার্স আছে, তোর কি আছে? যেহেতু ফলোয়ার্স নেই, তাই আমাকে লোক সমাজে, অ্যাকচুয়ালি আমাকে লোক সমাজেও আমাকে বলা হতো যে লোক সমাজে তো তুই যোগ্যতাই রাখিস না, তোকে রিপ্রেজেন্ট করবে। আমি অনেক বড় বড় জায়গায় যাই, তোর তো কমিউনিকেশন পাওয়ারই নেই, তুই তো কমিউনিকেটই করতে পারিস না, তোকে নিয়ে বেরোতে আমার লজ্জা লাগে। আমি কিছু বলতাম না এগুলো, আমি অনেক চুপ থেকেছি। মানুষ আমাকে এসে বলে তুমি মুভ অন করে যাও, মুভ অন করে যাও, কিন্তু আমাকে অনবরত পোক করছে, আর আমি এটা ইগনোর করব, যেহেতু আমি ফলস। মানে আমি হচ্ছি বাজে, আমি ফলস, আমি সব মিথ্যে কথা বলি, আমি মিথ্যে কথা বলে বেরিয়েছি, সব আমি করেছি। ফলোয়ার্স দেখেই আমার যোগ্যতা বিচার হয়েছিল। মেন্টাল হেলথ নিয়ে কেউ কথা বলে না আজকাল। মানুষ কিভাবে মেন্টাল হেলথ নষ্ট করে দেয় সেটা কেউ জানে না। আমি অনেক সহ্য করেছি। সম্পর্কে না ভালো থাকার কারণ হচ্ছে এগুলোই, এটাই হচ্ছে সম্পর্কে না ভালো থাকার কারণ। কিন্তু আজ পর্যন্ত সে কারণটা বলতে পেরেছে সম্পর্কে কেন ভালো ছিল না?
আমি যদি প্রোডাক্টিভ নাই হতাম তাহলে আমি আজকে এখানটায় বসে থাকতে পারতাম না। আজকে কিন্তু আমি একা আমার নিজের সংসার টানি, আমি একা এখানটায় রয়েছি, আমি কাজ করি, আমি কখনো ফ্লেক্স করি না, পছন্দ করি না, কারণ আমি সাধারণ থাকতে চাই। আমি ওই হতে চাই না সব সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার। আমি তো কিছুই বলি না, এখন কাউকে বলি না। আমার লাস্ট মানে করা পোস্টগুলোতে যদি আপনারা দেখিয়ে দিতে পারেন যে আমি পোক করি বা আমি ওদেরকে নিয়ে পড়ে রয়েছি, আমি আমার এই অ্যাকাউন্টটা ডিলিট করে দেবো। আরো অনেক কিছু আছে, আমি চাইলে বলতে পারি, কিন্তু আমি না বলি না। আমার 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 ভালো লাগে না এইসব নোংরা মতে নামতে। আজকে আমি বাধ্য হয়েছি এই লাইফটাতে আসতে। দিনের পর দিন এই মেয়ে ওই মেয়ে, এই মেয়ে ওই মেয়ে। আপনারা থাকতে পারবেন? আজ যদি আমি ইউটিউব করতাম, সফল হতাম, তাহলে আজকে আমি ওখানেই থাকতাম। যেহেতু আমি ডিসিশন নিয়েছি আমি একজন ইন্ডিভিজুয়াল হব, আমারও তো জন্ম হবার উদ্দেশ্য রয়েছে, আমার নিজের ইন্ডিভিজুয়ালিটির লড়াই আমি নিজে লড়ি। আমার যদি কারো ফেম কামানো, কারোর থেকে ফেম নেবার ইচ্ছে হতো, আমি অনেক আগে নিতে পারতাম। আমি তো চোখের সামনে দেখেছি বড় হতে। তাই সেই মেয়েটাকে বলছে আমি সিম্প্যাথি নিই, আমি সিম্প্যাথি নিচ্ছি সিরিয়াসলি। এসব রিচ ভিউজ আমার কোনো প্রয়োজনীয়তা নেই। এটা আমার শুধু প্রোফাইল, আমি এখান থেকে টাকাও কামাই না। আমার কোনো কন্টেন্ট নেই, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটারও নই। আমার মনে হয় যে আমি কিছু লিখি, আমি নিজে ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছি, তাই আমার মনে হয়েছে আমি বলি মানুষকে, আমি আমার স্টোরি বলি। আমার স্টোরিটা বলতে গেলে তো কিছুটা লিখতে হবে। তারপরেও এসে বড় বড় কথা বলবে, মানুষকে প্রমাণ দেবে ও সম্পর্কে ভালো ছিল না। কারণটা তো বলতে পারে না, কই এতদিন তো হয়ে গেল, একটা কারণ বলতে পেরেছে, একটা পার্টিকুলার কারণ, একটা কোনো রিজন। এই যে একজন লিখেছে আজ যদি ওর বাচ্চার কিছু হয় তার দায় আপনার। আমার কেন দায় হবে? আমার কেন দায়ী হবে? এই যে কথাটা যদি বলছেন, এটা কোন সেন্সে বলতে পারছেন আপনারা? আজ যদি আমি সুসাইড করে নিই তার দায় কে নেবেন? আপনি নেবেন? নেবেন আপনি? যার বাচ্চা তার সতর্ক থাকা উচিত, পাকে নামলে কাদা ছিটায়, তো সেই হিসেবে কথা উচিত। আজকে আমি পাকে নেমেছি ইচ্ছা করে, কারণ আমাকে দূর থেকে কাদা জোরে জোরে ছেটানো হচ্ছে বলে আমি নেমে পড়েছি পাকে, যে না নামতে হবে পাকে, কিচ্ছু করার নেই। কালকে আমার একটা স্টেটাসে যদি লাইভে আসতে হয়, আমি তো কারোর নামই নিইনি, আমি তো হতেই পারতাম আমি নর্মালি বলেছি আমি হয়তো একটা লেখা লিখেছি, যেরকম ওরা বললো। আজকে ইমোশন ছুঁড়ে ফেলে প্র্যাকটিক্যাল হয়েছি বলেই আমি আজকে কথাগুলো বলতে বাধ্য হয়েছি। মানুষ আমাকে আমাকে আঙ্গুল তোলে।
যারা আমাকে চেনে না জানে না তারা কালকে থেকে এ করে যাচ্ছে, মানে কি হাঁস, কি হাঁস, সোনার ডিম পাড়া হাঁস হাতছাড়া হয়ে গেছে নাকি আমার। আচ্ছা, মেয়েরা কি সবসময় কি মানে পয়সাওয়ালার দিকে এ করে? একটা মেয়েই বলেছে এটা, তার উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন, মহিলা নাকি মহিলাদেরকে এটা মনে করে যে একটা বড়লোক ছেলে, এটা তো সবার উদ্দেশ্য হতে পারে না, সবার ইচ্ছাও থাকতে পারে না যে একটা বড়লোক ছেলে বা একটা বড়লোক সোনার মুরগি বা ওই ডিম পাড়া হাঁস বা মুরগি পটিয়ে সেটেল হয়ে যাব। আমার তো ইচ্ছা নাও হতে পারে। তো এই কমেন্টগুলো আমাকে আসে কেন? আমার যদি এগুলো হওয়ারই হতো তাহলে আমি একটা অনেক আগেই স্ট্রাগলের লাইফেই একটা বড়লোক মুরগি আপনার ভাষায় বা হাডিম পাড়া হাঁস দেখে বিয়ে করে নিতে পারতাম। আমার কি সম্বন্ধ আসে না? আর যত রাজ্যের নেগেটিভ কমেন্ট আসে, আমার হয়তো 5টা নেগেটিভ কমেন্ট আসে 100টার মধ্যে, সেই 5টাই দেখি খুলে দেখি ফেক অ্যাকাউন্ট, 3 দিন 4 দিনে তৈরি করা। আমি আমি আমার সাথে যা যা হয়েছে আমার বন্ধুরা জানে, তাদেরকে আমি ওইদিনকে আটকে ছিলাম, বললাম না তোরা বলিস না, বলছে না আমরা বলবো, বলতে দে, বলছি না দরকার নেই, ছেড়ে দে, বলিস না। আমি আমি সবাইকে দিব্যি দিয়ে সবাইকে আটকে রেখে দিয়েছি। আমাকে অনেকে বলেছিল তুমি কেস করো, তুমি কেস জিতে যাবে। আমি যে এরকম ভাবে ধরে রাখা যায় মানুষকে, এইসব নোংরামো করবো, কেস ফেস, এইরকম জায়গায় আমি যাওয়ার মতো মানুষ নই। আমাকে যারা রাখতে চাইনি আমি তাদের জীবন থেকে সরে গেছি, অনেক দিন আগে সরে গেছি। কিন্তু সবার একটা মুভ অন করার জার্নি থাকে, রাইট? আপনারা ঠিক করে দেবেন আমি কিভাবে মুভ অন করব? আপনারা ঠিক করে দেবেন কোনো লিখলেই আমি সিম্প্যাথি নিচ্ছি? দিনের পর দিন ছোট করেছে আমাকে, দিনের পর দিন। কই এই এই ছোট করাটা তো শুরুতে ছিল না, শুরুতে মনে হয়নি। বন্ধু বান্ধব সবার সামনে সবাই সবটা জানে, কিন্তু ক্ষমতায় তো সবাই বিক্রি হয়ে যায়, তাই তারা তাকেই চুজ করে নিয়েছে। যদি তাদের বোন হতাম আমি, বা তাদের যদি মনে হতো একবারও আমার কথা, তাহলে ফিল করতে পারতো যে আমি কোথা থেকে বেরিয়ে এসেছি। 4-4টে মাস আমি ঘরে বন্দি হয়েছিলাম। আমার জার্নি তো আমি ওই জন্য লিখে বেড়াই, যাতে মানুষ না ভুলভাল ডিসিশন নেয়। আমি যদি ওদিনকে ভুলভাল ডিসিশন নিতাম, আপনারাই বলতেন যে মা বাবার কথা ভাবলো না। আমি ভেবে স্ট্রং হয়ে দাঁড়িয়েছি বলে আমাকে এখন বলা, আমাকে এখন এটা প্রমাণ করাচ্ছে আমি অযোগ্য ছিলাম। আমারই সময় আছে। আমি আবার অনেকে লিখেছে কত সময় তোমাদেরকে রিসার্চ করছে বসে বসে। বিশ্বাস করো আমি এক ফোটো রিসার্চ করি না। আমি কালকে, আমি এই লাইভের পরে স্ক্রিনশট দেবো, আমাকে কালকে কতজন স্টোরি মেনশন করেছে, প্লাস আমাকে কতজন আমার ইনবক্সে পাঠিয়ে গেছে যে দিদি এটা তোমাকে নিয়ে লিখেছে, তোমাকে নিয়ে লিখেছে। ওরা যদি বুঝতে পারে তাহলে সবাই মিথ্যেবাদী, ওরাই একা সত্যবাদী। আমি তো বলতে চাইনি। ঠকানো, আমি স্পেস নিয়েছিলাম সম্পর্কে, ঠিক আছে, আমি অপমান করেছি, স্পেস নিয়েছি। আমি দেখলাম তার অ্যাসিস্ট্যান্টের সাথে সে জড়িয়ে গেল, সে তাজপুরে গেছে, তারপরে এসে তার মনে হয়েছে যে আমাকে আবার মানাই, এরকম ডিলেমাই ছিল। আপনারা মেনে নেবেন বলুন না এগুলো? তারপরে আবার আরেকজনের সাথে শান্তিনিকেতনে, এই মেয়ে ওই মেয়ে, এই মেয়ে ওই মেয়ে, কম ধরেছি আমি? তারপরেও থেকে গেছি দিনের পর দিন, এটা ভেবে যে আমার বাবা মা বদনাম হয়ে যাবে আমি থেকে যাই। তার অনেক, তার কিছুদিন পরে এসছে, তার সাথে হঠাৎ করে হলো, তারপর সে বিয়ে করে নিচ্ছে, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। তার আগে আমি চেয়েছে চেয়েছে বলেছি আমি ফোনের থেকে নেব না, আমাকে সামনে থেকে আমি বসে একটা এতদিনের সম্পর্ক ফোনে বলে দিলাম ব্রেকআপ হয়ে যায়? আপনারাই বলুন না। সামনে থেকে নিয়ে তারপরে আমি
বেরিয়েছি, যে বললাম একদিন দেখা করতে হবে, তারপরে বলা হবে, তারা আমার মুখের সামনে বলো, ডিসকাস করি। তখন আমাকে লিখেছিল, আমার আগের ইনস্টাগ্রামটা থাকলে বোঝাবো, আমার পায়ে হাত দিয়ে কিন্তু বলবি না, আমি কিন্তু সম্পর্ক চাই না। আমি বলছি না, আমি বলবো না, আমিও চেষ্টা করব বেরিয়ে যাবার। তারপর বলেছিলাম স্টেটাস দিয়ে দিও। তখন আমাকে বলেছিল, তোকে কে চেনে, কজন দেখবে, কালকে অন্য মেয়েকে নিয়ে ঘুরবো, তাকে নিয়েই মানুষ থাকবে চর্চায়। পাঁচতলা বিল্ডিং এর স্বপ্ন দেখিনি, কারণ আমি খুব সাধারণ মানুষ, সাধারণ ডাল ভাত আলু ভাতেতেই আমি সুখী। ফ্যামিলি পার্সন ছিলাম, বুঝিনি স্বাবলম্বী হওয়াটা কতটা জরুরি। আমার অনেকটা সময় নষ্ট হয়েছে, তারপরে আমি বুঝেছি, তাই আমি এখন স্বাবলম্বী হচ্ছি। রেজিস্ট্রির পরেও তাহলে আমাকে কেন টেক্সট করলো? আমাকে তো দেখা করার কথাও বলেছিল, আমার কাছে সব আছে, স্ক্রিনশট পাঠাবো, এইবার আমি পাঠাবো। যে আমাকে প্রশ্ন করেছে না আমি অযোগ্য, তাহলে একটা অযোগ্য মেয়েকে তাহলে রেজিস্ট্রির পর কেন বলতে পারে দেখা কর? আর আমি বললেই হচ্ছে আমি সিম্প্যাথি নিচ্ছি। কিসের সিম্প্যাথি নিচ্ছি আমি? কারণ আমি খুব স্ট্রং, আমি মানুষকে আমার ইমোশনটাকে মানে বলতে পারি না, নাই আমি কোনো ট্রাম্প কার্ড খেলতে পারি। আর আজকে আমি সিঙ্গেল বলে আমার পাশে যদি একজন থাকতো সাপোর্টে, তাহলে আপনারা ভাবতেন যে না না এই মেয়ে মুভ অন করে গেছে। তাহলে যেহেতু আমি একা, তাই জন্য আমি মুভ অন করিনি, আমি তাদের হিংসাতে জ্বলি। আমার খেতে কোনো কাজ নেই, সকালে আমার এত কাজ থাকে, এত কিছু থাকে, আমি নাকি তাদেরকে রিসার্চ করি? সিরিয়াসলি? যারা জানে তারা জানে, সবটা জানে। আর অনেকেই মুখ খুলেছে কালকে, অনেকেই বলেছে, আর তারা বললে তারা খারাপ। এই জন্যই আমি লাইভে আসতে বাধ্য হয়েছি, যে না তাহলে আমি আমার দিকটা বলি। আপনারাই বলুন আমার দোষ কোথায় ছিল? হ্যাঁ, কোনো কাজবাজ করতাম না তার জন্য? আচ্ছা, সম্পর্কে থাকলে একটা মানুষ আরেকটা মানুষকে সাপোর্ট করেছে, তার থেকেও তো আমি সেই সাপোর্টটাই চেয়েছিলাম, যে আমি আমার জীবনে নতুন করে কিছু ভাবছি, সেটাতে সাপোর্ট। সেটাতে সে ভাবলো যে আমি আমি কিছুই পারবো না। সেই ব্রেকআপের মধ্যেই যখন আমি এরকম মেন্টাল ট্রমা দিয়ে যাচ্ছিলাম, আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছিল, অপারেশন হয়েছে, প্রথমবার একবার হয়েছে, তখন ছিল, তখন তো মিথ্যে কথা বলবো না, এসছিল তারা, আমাদের সিকিম যাওয়ার কথা ছিল সবাই মিলে, তারা এসছে, সবাই থেকেছে, তারপরে তারা বেরিয়ে গেছে সিকিমের উদ্দেশ্যে। ঠিক আছে, আমি পরে একা ম্যানেজ করে নিয়েছি। তার পরবর্তীকালে যখন আবার অপারেশন হলো, আমি টেক্সট করেছিলাম একবার অ্যাটলিস্ট এসো, এসে দেখা করে যাও, তাহলে আমার বাবার হয়তো টেনশন থাকবে না অপারেশনের আগে। নো রিপ্লাই, সামনে থেকে সামনে আসেনি সে। সেদিনকেই ঠিক করেছিলাম জীবনে আমি আরেকটা নিজেকে চান্স দেওয়ার, আমি ভালো হব, আমি নিজে ভালো থাকবো, দেবো এসএস গুলো আফটার লাইফ। আদারওয়াইজ নলে আরেকটা ভিডিওতে আমি সব অ্যাটাচ করে দেবো। রিসেন্টলিও কিছুদিন আগে 2025-এই মনে হয় 3টে মেসেজ করেছিল ডিলিটেড, আমি লিখেওছিলাম কি কি এমন, আমি ব্যস্ত ছিলাম দেখিনি কি লিখেছিলে, আই ডোন্ট নো। আমার সাথে লাস্ট কনভারসেশন এটাই হয়েছে যে আমার ব্লগগুলো প্লিজ ডিলিট করে দাও, কারণ আমি তো এগোচ্ছি, পরবর্তীতে আমার জীবনেও কেউ আসবে, তার তো পছন্দ নাই বা হতে পারে। আর এগুলো তো আমার পছন্দ না, আমি তখন বড় হয়ে গেছি, আর তো নেই বাচ্চা বাচ্চা। আমার তো কন্টেন্ট লাগবে না এই নোংরামোটা করে, আমার কন্টেন্ট দরকারই নেই। আমাকে কমেন্টে কেউ আহা উহু করুক, আমি এটার জন্য আজকে আসিনি লাইফে। ঠিক আছে, আপনি যেটা বলছেন বলতে থাকুন, ফেক অ্যাকাউন্ট থেকে আসতে থাকুন, আমি আহা উহুর জন্য আসিনি আজকে, আমি সত্যিটা বলছি এখানটা এসে। সোশ্যাল মিডিয়াতে সব এক একজন সেলিব্রিটি স্টার, তাদের একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আসল রূপ। এই যে একটা মানুষ লিখেছে, এই যদি বাচ্চার কিছু হয় আমার দায়িত্ব এটাও, আমাকে পোক করা হবে, আমাকে অনবরত পোক করা হচ্ছে।
আজকে ওরা ওদের থেকে প্রভাবিত হয়ে আমাকে মানুষ বলছে যে তুমি তোমার মতো মেয়েকে ছেড়ে দেওয়াই যায়। খুব সহজ এই কথাটা বলে দেবার, কারণ তুমি তো অযোগ্য। এই কথাগুলো প্রভাবিত হয়েছে বলেই না বলতে পারছে। আমি দিনের পর দিন আমি এগুলো সহ্য করছি, সেই কবে থেকে সহ্য করছি। আমার একটা ফোন, সৃজিনী চৌধুরী, পোস্ট করো প্রুফগুলো, অবশ্যই পোস্ট করে দেবো। আফটার লাইভ আমার কাছে স্ক্রিনশট আছে, আমি সব পোস্ট করে দেবো। ভোর 5টার সময় যে আমাকে দেখা করতে আসার কথা বলা হয়েছিল, আমি এটাও পোস্ট করে দেবো। এটা আফটার রেজিস্ট্রি পোস্ট করে দেবো আমি। আজকেই লাস্ট, এরপর আমি এই টপিক নিয়ে আর কোনো কথা বলবো না। এরপরে আমি লাইভটার পরে আমি পোস্ট করে দেবো, কারণ আমি মিথ্যে কথা বলার মানুষ নেই। এতটা যখন উঁচু গলায় কথা বলছি, কালকে যেই পোস্টটা করা হয়েছে সেই কারণেই এত কিছু হচ্ছে, কারণ মানুষ আমাকে মেনশন করছে। আমি এমন লেখা লিখবো কেন? আমার কোনো দায়ভার মানে দায়িত্ব নেই? আমি আমার পার্সনকে নিয়ে লিখবো, সেখানটায় আমি নিজে উপরে উঠতে, নিজেকে ভালো দেখাতে অন্য আরেকজনকে ছোট করে দেবো। আবার সেটা নিয়ে লাইভ করার পর সেখানে আজকেও আবার সেই সেম ভাবে পোক করা হচ্ছে, সেই সেম জিনিসপত্রগুলো আমার আমাকে আমার লোকজন মেসেজ করে বলছে যে দিদি কালকে যখন এরকম বললো, তাহলে আজকে তো বলছে যে আজকে তো নিজেই স্বীকার করছে যে আমি তো বলিনি, কিন্তু যে গায়ে লেগেছে তাহলে তার নিশ্চয়ই তাকে, তার গায়ে যখন লেগেছে তাহলে আমি সত্যিই বলেছি। এটার মানেটা কি? আর আমি বললেই আমি কাদা ছেটাই। আমাকে অনেকে বলেছে তোমরা দিদি তুমি মুখ খোলো, মুখ খুলছো না কেন? আমি বলছি না, যে মানুষ করে খাচ্ছে, যার এখান থেকে করে খাওয়ার, সে করেই খাক, আমার দরকার নেই বলার। একদিন চ্যাটে দেখতে পারি যে রাত্রে অন্য একজন ইনফ্লুয়েন্সার, আমি তার নাম নেব না, যাই হোক, তাকে বলতো কল করবো 2টোর সময়, এদিকে আমি ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছি, আমাকে আমাকে বলা হতো যে আমাকে তো সমাজের চোখে রাখা হয়েছে, সে যার সাথেই কথা বলে বলুক না, সমস্যা কোথায়? অ্যাসিস্ট্যান্টের সাথে তাজপুরে যাওয়া, সেই ফটোও পাঠানো, ওয়ান টাইম করে পাঠানো, কিন্তু চ্যাট তো রয়েছে। আমি কিচ্ছু বলতাম না, কিন্তু আমাকে অনবরত প্রমাণ করানোর চেষ্টা, মানে এতটাই নার্সিসিস্ট একটা মানুষ, নিজে এতটাই উদ্ধত্ত যে আমাকে বলছে, মানে আমাকে ছোট করার চেষ্টা করছে যে আমি অযোগ্য ছিলাম, তাই মানে এটা প্রমাণ করতে 3 বছর লেগে গেল যে আমি অযোগ্য ছিলাম। আর আজকে যখন আমি একটা জায়গায় এসছি, আমি নিজের মতো জীবনযাপন করছি, আমি কোনো কিছু কাদা ছোড়াছড়ি করছি না, আমি সবার থেকে বেরিয়ে আছি, আমার প্রোফাইল চেক করে নিতে পারেন আপনারা। সেখানটায় কালকের পোস্ট, কালকে মানুষ আমাকে মেনশন করছে, কেন করবে? আমি কেন দেখতে যাবো? কি 2 দিন অন্তর অন্তর গৌরবের ভালো টাইমগুলোকে স্পয়েল করতে চলে আসে? আমি কোনো স্পয়েল করতে আসি না মিস ত্রিনা সাহা। আপনি আ- আপনি আপনি এরপরে ভালো করে চোখ রাখবেন, আমি স্টেটাসগুলো দিয়ে দেব। হ্যাঁ, স্পয়েল নিজেরা যদি করে আর আরেকটা মেয়েকে যদি বিরক্ত করে, তাহলে সে যখন বলবে সে খারাপ। ইভেন আমি আমার বন্ধুদেরকেও দেবো, যারা আমাকে ব্যাকিং এ সাপোর্ট করেছে, যে তোর এবার বলা উচিত। অলরেডি তারা লেখা শুরু করেছে, তাদেরকে নিয়েও কাদা মানে ছোড়াছড়ি হচ্ছে।
এটা আমার অভ্যেস আছে, এই ফেক অ্যাকাউন্ট থেকে যে মানুষ টেক্সট মানে কমেন্ট কমেন্ট খেলতে থাকে, এটা আমার অভ্যেস আছে। কারণ রিয়েল অ্যাকাউন্টে কোনোদিনও কেউ আমাকে খারাপ বলেনি। আসলে খারাপ আমি যদি আজকে আপনারা একটা ভাবুন না, আজকে আমি যদি কোনো দোষ করতাম বা আমি যদি কোনো রকমের অন্যায় করতাম, তাহলে সে সে আমি না করাতেই এত কিছু বলেছে, সে পিঠ বাঁচানোর জন্য, তাহলে তো সে অলরেডি প্রুফ করে দিত। সে কেন প্রুফ দিতে পারে না? আজকে যদি আমি স্ট্যান্ড না নিই না, তাহলে আমি আজকে আর দাঁড়াতে পারবো না। দিনের পর দিন মানসিক অত্যাচার, আমি কিছুই পারি না, আমাকে এর থেকে শেখা উচিত। আমি সামনে বসে রয়েছি, আমার সামনে কি করা হচ্ছে, আমার আমার সামনে একজন তার চেনা পরিচিত তাকে বলছে যে তোর পাশে কোনো ডক্টর জার্নালিস্ট মানায়। এতদিন কিন্তু কোনো মেয়ে মানাতো না, তখন আমিই ছিলাম। চিট করাটা কি মানে শোভনীয়? তুমি স্পেসে থাকবে, তুমি যখন স্পেসে ছিলে, ঠিক আছে, তোমাকে তাড়ানো হচ্ছে লিটারেলি, তুমি তাও পা ধরে থাকছো। তারপর তোমাকে হঠাৎ করে তুমি একদিন দেখতে পাচ্ছ যে তোমার মানে তোমার এতদিনের সম্পর্কে থাকা মানুষটা তার অ্যাসিস্ট্যান্টের সাথে তাজপুরে আনন্দ করছে, কেমন লাগবে? তুমি বলেছো একটা কোয়ার্ডিয়াল সম্পর্কে থাকবে, হাই হ্যালো, তোমার এতে তোমার খুশিতে খুশি, মানে তুমি তোমার অ্যাচিভমেন্টে হ্যাপি, আমার অ্যাচিভমেন্টে হ্যাপি থাকো, দ্যাটস ইট, এইটুকানি। আমি আমার মতো রইলাম। সেইটাকে বন্ধুত্ব ভেবে সেই নর্মাল মেসেজকেও ভাবে যে অনেক মানে আমাদের অনেক এখনো ভালো বন্ডিং রয়েছে, সমস্ত কিছু রয়েছে, দুই ভালো বন্ধু, এই ওই হ্যান ত্যান বলতে বলতে হোয়াটসঅ্যাপ এরকম করে বলে, কিন্তু ফেসবুকে আলাদাই রূপ। এর আগের বারে যখন আমি স্ক্রিনশটগুলো দিয়েছিলাম, আমার কাছে ফোন এসেছিল, আমি ডিলিট করি, তখন বললাম ঠিক আছে আমি করবো না। কিন্তু আমার ভালো মানুষের প্রতিবার সুযোগ নেওয়া হয়। ক্লিয়ার করেই তো বললাম, আর কত ক্লিয়ার করে বলবো, যে দিনের পর দিন আমাকে হ্যারাসমেন্ট করা হয়েছে, যে আমি কিছু করি না, আমি গুড ফর নাথিং, আমি স্বপ্ন দেখতে পারি, বড় স্বপ্ন দেখি না, আমি অত বেশি টাকা আর্ন করি না, তাই আমি ডিজার্ভও করি না, তাই আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। বা আমাকে ডাকা হতো, কিন্তু সে অন্য আমাকে বলেছে আমি ডেট করব, তোকে থাকতে হবে। একদিন আসলো, স্পেসে ছিলাম, বলেছিলাম একটু স্পেস নিয়ে দেখি সম্পর্কটা যদি ঠিক করা যায়। সেদিন একদিন এসে বলছে আমি ডেট করা শুরু করে দিয়েছি, তুই তোর মতো মুভ অন কর, ওর সাথে আমি আর থাকবো না, থাকা যায় না। এইসব বলার পরেও, তারপরেও একদিন কেঁদে কেঁদে একদিন এসে বলছে যে না, আমার এখনের ম্যাচুরিটি থাকলে অন্য কিছু হতো। তারপরে আমি স্ক্রিনশটটা আপলোড করে দেবো, তোমরা ওটা পড়ে নিলে বুঝতে পারবে, বাকিটা দিয়ে দেবো। যখন পেছনে লাগা হয়েছে তাহলে হোক, আমার তো কোনো আপত্তি নেই। হ্যাঁ ডাব্লিউপি, হ্যাঁ হোয়াটসঅ্যাপেই তো, হোয়াটসঅ্যাপে আমার সাথে খুব ভালো সম্পর্ক রাখার চেষ্টা। আমি কলকাতায় রীতিমতো থাকতে পারতাম না, লোকজন জিজ্ঞেস করতো, আমার বাবা মাও থাকতে পারেনি, অনেক দিন এরকম হয়েছে তারা কেঁদেছে আমাকে ধরে ধরে। আমি শক্ত থেকেছি, কারণ আমাকে থাকতে হবে শক্ত। তারপর সিদ্ধান্ত নিলাম আমি বাইরে যাব, এখানে থাকলে আমি মানে শেষ হয়ে যাব। আমি নিজের মেন্টাল হেলথ ঠিক করার চেষ্টা করলাম, আমি আর্ট থেরাপি শিখলাম, আর্ট থেরাপি নিজেকে নিজে দিলাম। তারপর মনে হলো যে আমার এবার লড়াই করা উচিত সেই সব মানুষগুলোকে নিয়ে যারা এই এই দিকটা থেকে বেরোচ্ছে। আমি তো কাউকে বলতে পারবো না, তার কারণ হচ্ছে আমাকে কে বিশ্বাস করবে, সবাই আমার দিকে আঙ্গুল তুলবে, তাই আমি চুপচাপ সাইড হয়ে গেছিলাম।
আপনারাই বলুন, একটা মেয়েকে যখন খুশি তখন মানে ছুঁড়ে ফেলে দেওয়া যায়, তারপরে এমনভাবে ছুঁড়ে ফেলে দেওয়া যায় যার কোনো অস্তিত্বই নেই। তারপর হঠাৎ করে একদিন সোশ্যাল মিডিয়াতে সেই মেয়েটার ছবি সার্কুলেট হতে থাকে। ফার্স্ট থেকে যদি বলি, আমাদের সম্পর্কটাতে সমস্যা শুরু হয় দাদাগিরির পর থেকে। তার মনে হয় যে সে স্টার মানুষ, আমি তার পাশে মানাই না, কারণ আমি খুবই সাধারণ একটা মেয়ে, তার পাশে কোনো একটা ইনফ্লুয়েন্সারকেই মানাই। এইভাবে প্রথম অপমান শুরু হয়। তারকে মনে হয় যে আমি ইউটিউবটা যদি করতাম, আমি যদি আর্ন করতাম, তাহলে হচ্ছে সমানে সমানে সব ইনফ্লুয়েন্সারের গার্লফ্রেন্ডরা বা ওয়াইফরা ভিডিও বানাচ্ছে, আমার জন্য কিছু করে না। কিন্তু আমি এগুলো করতে চাই না, আমি তো একজন ইন্ডিভিজুয়াল, আমার তো একটা ইন্ডিভিজুয়ালিটি থাকা দরকার। আমি ওভারশ্যাডো হতে চাইনি কারোর লাইফে, তাই আমি কাউকে ইউজও করিনি, কাউকে ব্যবহারও করিনি। আমার যদি করার হতো আমি করে নিতাম। তা আমাকে কথায় কথা শোনানো হতো আমি 10তলা বিল্ডিংয়ে উঠবো, তুই তো 5তলাতে থাকার যোগ্যতা রাখিস না। আর একটা ট্রেন ভাব, বসেছিস, দুজনে বসেছি, আমি তো এগিয়ে যাব, তুই যদি আমাকে ধরতে না পারিস আমার কিছু করার নেই। তারপর সত্যি এগিয়ে গেছে অ্যাসিস্ট্যান্টের সাথে, প্রথমে এসে আমাকে স্টোরি শোনাতো, তারপর অন্য কেউ এলো, দেখতাম হাজারটা মেয়ের সাথে। ও ব্রেকআপের পর একদিন এত কষ্ট এত দুঃখ নাকি জাহির করেছে। ব্রেকআপের পর, আমাদের সম্পর্ক বিচ্ছেদের পর একদিনও একা থেকেছে? আমার প্রশ্ন। থাকেনি তো একা। কিন্তু আমি লড়েছি, আমার মেন্টাল হেলথকে ঠিক করেছি, কিন্তু তারপরেও প্রমাণ করার চেষ্টা করছে দূর থেকে যে তুমি অযোগ্য, তাই তোমাকে ছাড়া হয়েছে। এটাই হচ্ছে সত্যি, যে আমি সাধারণ থাকতে চেয়েছি তাই আমাকে রাখা হয়নি, ব্যাস আমার এইটুকানি দোষ ছিল। এই দোষের জন্য যদি এই পানিশমেন্টটা ডিজার্ভ করি তাহলে এটাই, তাই জন্য আমাকে ঠকানো গেছে। এক্সপেকটেশনস রাখা হয়েছে যে আমি ডেট করব, থাকতে হলে থাক। আমি পায়ে পর্যন্ত একবার ধরেছি যে এরকম করো না। তারপরে মানুষ মনে করবে যে আমি অ্যাটেনশন সিকার। সিরিয়াসলি আমি অ্যাটেনশন সিকার? আপনাদের মনে হয় আমি অ্যাটেনশন সিকার? আপনারা আজকে বলুন তো, আমার যদি অ্যাটেনশন সিক করার থাকতো আমি তাহলে কতদিন আগে স্টেপগুলো নিয়ে আজকে ফলোয়ার্স নিয়ে এরকম করে বসে রাখতাম, মজা নিতাম? আমি এগুলো করতে চাইনি। আমি সম্মানের সাথে বেরিয়ে এসেছি, কিন্তু আমার সম্মান দেখছি আর ধরে নেই। আমাকে দিনের পর দিন ইনডাইরেক্টলি অপমান করাচ্ছে, এটা তো আমি জানি। আমি কাউকে ফলো করি না, আমার আনফলোই করা আছে সবার পেজ, ইভেন আমি কাউকে দেখিও না, আমার এত সময় নেই দেখার। আরে দিদি, আমি বুঝতে পারছি না যেটা আগে ঘটে গেছে সেটা এখন কেন বলাচ্ছে, কারণ মুখোশটা খুলছি ভাই, কারণ আমাকে তো আহ, থাকতে দেওয়া হচ্ছে না ভাই। আমি তো চুপ ছিলাম ভাই, তুমি গিয়ে দেখো ভাই আমার কোনো পোস্টে কাউকে নিয়ে কোনো কথা আছে কি না। কিন্তু কালকে আমাকে মেনশন করা কেন হবে? তাহলে মানুষজনও তো বুঝতে পেরেছে, যারা মেনশন করেছে তারাও বুঝতে পেরেছে এটা ইনডাইরেক্টলি আমাকে পিঞ্চ করা হয়েছে। যেমন ইনডাইরেক্টলি পিঞ্চ করা হয়েছে, আমি তাও চুপ থেকেছি, কিন্তু আমি তাও বলতাম না কিছু। কিন্তু আজকেও দেখি দুপুরবেলা আমাকে কিছুজন স্ক্রিনশট পাঠালো যে দিদি এই তো, মানে তার এতটাই অহংকার। আর অহংকার নিয়ে তো আমি কোনো কথাই আজকে বলবো না, কারণ অহংকারের জন্যই তো সে আমাকে ত্যাগ করেছে। তার তো মনে হয়েছে যে আমি গুড ফর নাথিং, আমি পাশের মানাই না, তাই জন্য ছেড়ে বেরিয়ে গেছে। এটাই রিজন, মানে আমি আজও কনফিউজড। এটুকানিই ছিল রিজন, যে আমি কেন তাকে ব্যবহার করে উঠতে পারিনি, আমি কেন ফেসবুক করিনি, আমি কেন আর্ন করি না। মোদ্দা কথা এটাই, মানে আমি কেন টাকা কামাই না, মানে আমি কেন প্রাউড ফিল করাই না, আমি কেন ইউটিউব করি না, এটাই হচ্ছে মেন।
আমি কারো সংসার নষ্ট করিনি। কেউ যদি আমাকে, আচ্ছা আপনি বলুন না, কেউ যদি আপনাকে চিমটি কাটে, ঠিক আছে, আপনি দেখেছেন, আপনি কি তাকে গিয়ে বলবেন আপনি কি আমাকে চিমটি কাটলেন? এটা কি সম্ভব? আমি এখন মুখ খুলেছি মানে আমি কারো সংসার নষ্ট করে দিয়েছি? এত ঠুনকো সংসার। আমার স্ট্রেস নেই, আজকে আমি যদি কোনো অঘটন ঘটাই কে নেবেই দায়? আপনারা বলুন আজকে কে নেবে দায়? আমি যেই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছিলাম, আমি যদি আমি আমি ঘটাতেই পারতাম। আমার মাথাতেও এসেছিল অনেকবার যে কি হবে এখানে রেখে, মানুষ তো আমাকেই ছোট করছে, চারিদিক থেকে আমাকে সবাই মিলে বলছে, আমার ফ্যামিলি মেম্বার্সরা আমাকে বলেছে তুই এত দিয়ে এত জড়িয়ে ফেলেছিস যে তুই আর ভ্যালুই পেলি না, তোকে আর ভ্যালুই দিল না, তোকে জাস্ট ছুঁড়ে ফেলে দেওয়া হলো। দিনের পর দিন এরকম ভাবে আমি অপমানিত হয়েছি। তাও আমি চুপ থেকেছি। আজকে কেন বলছি? এমনি এমনি বলছি না, যারা জানে তারা জানে, কালকে প্রতিটা মানুষ বলেছে এবার তুমি মুখ খোলো দিদি। থ্রেট দেওয়া যায়, তাই না? আমার স্ট্রেস, আমার স্ট্রেস নেই, আমিও তো স্ট্রেসে রয়েছি। এটাই তো রূপ ইনফ্লুয়েন্সার। ক্যামেরা খুলে আমিও দু চারটে ভালো কথা বলতে পারি, বাট আমি জেনুইনলি ডিপ্রেশন থেকে বেরিয়েছি বলেই আমি সেই কথাগুলো লিখি। আমার তো সময় লাগবে এগোনোর, আপনারা ঠিক করে দেবেন আমি কখন থাকবো আর কতক্ষণ লিখবো লিখবো না। হঠাৎ হঠাৎ করে পডকাস্টে বলছে, ওইবারেও আমি লিখেছিলাম যে আমাকে নিয়ে যদি ইনডাইরেক্টলি অপমান করা হয় আর আমাকে যদি আর এটা প্রুফ করা হয় সমাজের সামনে যে আমি অযোগ্য তাই আমাকে আমাকে একসেপ্ট করেনি, আর কেউ একজন যোগ্য তাই জন্য তাকে একসেপ্ট করা হয়েছে, বারবার যদি এটা দেখানো হয় তাহলে তো আমাকে মুখটা খুলতে হবে যে তাহলে কেন। আমি আফটার লাইফ স্ক্রিনশটও দিয়ে দেবো যাতে বিশ্বাস হয়। পুরোটাই তো বললাম, আর কি বলবো? এগুলো কি চিটিং না? মেন্টাল হ্যারাসমেন্ট করা এগুলো কি চিটিং এর পার্ট না? এতদিন যখন কিছু বলিনি তার কারণ এতদিন আমি সহ্য করেছি। কালকে থেকে আমার আমার পেছনে লাগা হয়েছে, মানুষ আমাকে জাজ করছে। সিরিয়াসলি? মানুষ কি বলছে? আমি মেন্টালিটি, আমার মেন্টালিটি খারাপ, আমি তাদের দেখতে পাচ্ছি না, তাদের সহ্য করতে পারছি না হ্যাপিনেস। আমি যদি ভালো থাকি সেটা আমার পোস্টে বোঝায়, আমাকে জাহির করতে হবে না। যেরকম আমি পাহাড়ে আসার পর আমি খুব ভালো আছি, আমি শান্তি সূত্রা শুরু করেছি যেখানটা মানুষকে হিল করানো হবে, কারণ এই স্টেপটা আমাকে নিতেই হতো। তাই জন্য কি প্রমাণ করা হচ্ছে যে আমি মেন্টালি আনস্টেবল? জ্বলছে কারা তাহলে? জ্বলছে কারা তাহলে? আপনারাই বলুন। পিয়াদি তুমি তো জানো, তোমরা তো সব জানো, তোমাদেরকে সব বলেছিলাম। আমি মিথ্যা কথা এখন কিচ্ছু বলছি না, তোমরা বলেছিলে তখন, বল আমি কি বলেছিলাম? যে না আর আমি বলবো না, থাক। একটা মানুষ উঠেছে এত কষ্ট করে, আমি তো দেখেছি, থাক। আমি সম্মানের সাথে যাই। না, আমাকে পিন করা, আমাকে টর্চার করা যায়, তাই না? আমি কি মানে সফট টয়? আমি কারোর কোনোদিনও ক্ষতি চাইনি। বিশ্বাস করো, আমি সবসময় কর্মে বিশ্বাসী, তাই আমি আমার মতো কর্মতে এগিয়েছি। আমি আমি আমার যদি এক বিন্দু মাত্র খারাপ লাগতো তাহলে তো আমি এগুলো আগেই বলতে পারতাম, কিন্তু দেখছি না, তাদের কন্ট্রোভার্সি দরকার, তারা আমার পেছনে পড়েই থাকবে।
আপনাদেরকে আর কি বলবো, দিনের পর দিন মেয়েদের সাথে চ্যাট করতো, আর বললে বলতে আমি কথা বলি, বেশ করি, থাকতে হলে থাক, তোর মতো মানুষকে তো আমার পছন্দই না, তুই তো আমার ঘাড়ে ঝুলে রয়েছিস। আমি কোনো পেট বানিয়ে বলছি না। আপনি থাকবেন সেই সম্পর্কে? আত্মসম্মান বলেও তো বিষয় আছে। যেদিন আমার মনে হলো যে আমার আত্মসম্মান আর পাচ্ছি না, আত্মসম্মানের লড়াই এবার, আমিও বেরিয়ে এসছি। কখনো সে এসছে আমাকে মানাতে, আমি মানিনি, কখনো আমিও গেছি মানাতে পরিবারের কথা ভেবে, সে মানেনি। তারপর তো একদিন দেখলাম যে অ্যাসিস্ট্যান্টের সাথে তাজপুর চলে গেল, তাজপুরের ফটো দেখলাম, তাহলে সবটা ক্লিয়ার। তখনও তো মানে ওরকম ভাবে অফিসিয়ালি ব্রেকআপ হয়নি, আর ব্রেকআপ হওয়ার পরে বলে দিয়েছিলাম বলে দিতে, তাহলে এত সমস্যাই হতো না, বলতেও চাইনি। আমার কি লাভ বলুন তো? আমি কি কন্টেন্ট বানাই যে আমার আজকে এগুলো বললে আমার খুব মানে আমার খুব সম্মান বাড়ছে? আমার তো সম্মান বাড়ছে না, আমি জানি। কিন্তু আজকে আমি যদি আমার জন্য না লড়ি, তাহলে আর কবে লড়বো? আজকে লড়তে হবে, নলে তো এরা আমাকে প্রমাণ করেই যাচ্ছে অযোগ্য অযোগ্য। আরে ঠিক আছে, অযোগ্য যখন, তাহলে কেন মানে স্টেটাস দিল? আমি কোনো স্ক্রিপ্ট বানিয়ে আসিনি, আমি চোখে চোখ রেখে আপনাদের সাথে কথা বলছি। এই লাইভটা শেষ হবার পর আমি স্ক্রিনশটগুলো আপলোড করে দেবো, আমি যে মিথ্যে বলি না। সত্যিটা বলবো বলেই আর বললাম না বাকিটা, কিভাবে আমাদেরকে মানে ইনডাইরেক্টলি থ্রেট দেওয়া হচ্ছে। আমার স্ট্রেস নেই, স্ট্রেস নেই আমার। আমি তো একটু বাঁচতে চেয়েছি, সুন্দরভাবে জীবন কাটাতে চেয়েছি, তাই পাহাড়ে এসেছি। আচ্ছা বলুন তো, কেন মানুষ জানবে? এখানকার মানুষরা জানবে? এখানে তো আমার একটা মান সম্মান আছে। আর ব্রেকআপ স্টেজটা এত ইজি বেরানো, আপনি বলুন না, আপনারা বলুন। আমি লিখেছি তো কি অন্যায় করেছি এমন? আমি কি লাইমলাইট নিয়েছি, কি সিম্প্যাথি নিয়েছি? কোনো মানুষ যদি সম্পর্ক 7 মাসের মধ্যে বেরিয়ে বিয়ে করে নিতে পারে, আমার সময় লাগবে না একটা 7 বছরের সম্পর্ক ভুলতে? এত, তার থেকেও ইম্পর্ট্যান্ট হচ্ছে একটা মানে ভুল মানুষ চিনতে। আমি ভুল মানুষ চিনেছি, তাই জন্য আমার তো একটা আক্ষেপ রয়েছে। আমি সেটা নিয়ে খালি একটু লিখতাম, আমি খালি বাঁচতে চাই, আমি লিখেছি, লিখে আমি শান্তি পেয়েছি। কিছু মানুষ আমাকে ইনবক্সে বলতো দিদি লেখো, তোমার লেখা পড়তে ভালো লাগে, আমি তাই লিখে গেছি। ওটাও সিম্প্যাথি নেবা? আমি খুব সিম্পল একটা মেয়ে, খুব সিম্পল। আমি এরকমই আমি এরকমই। আমি অল্পতে খুশি হওয়া মানুষ, মানে আমার খুব অনেক বেশি চাহিদা নেই জীবনে। আমি অনেক পয়সা পেছনে ছুটি না, আমি আমার শান্তির পেছনে ছুটি। আমার মেন্টাল হেলথ আমার কাছে ইম্পর্টেন্ট, আমি শান্তি যেখানে পাবো ওখানেই থাকবো। আমি এসব থেকে বেরাবো বলে সিদ্ধান্ত নিই যে না, আমি পাহাড়ে থাকবো, আমি আলাদা থাকবো, আলাদাভাবে জীবনযাপন করবো। আমি স্কুলে ছোট ছোট বাচ্চাদের ব্লগ বানিয়ে তোমরা দেখতে চাইতে বলে দেখাতাম। আমি একটা আমি একটা সুন্দর জীবন কাটাচ্ছি, আমার মতো করে আমি রয়েছি, তারপরেও পোক করা, কন্টিনিউ পোক করা। আপনারাই বলুন। আমি মেয়ে বলে তাই আমাকে অসম্মান করে ফেলা যায় না? আমি মেয়ে বলে আমাকে বলা যায় ইউজ করে ছুঁড়ে ফেলে দিয়েছে? আমার বাবা মানে আমার বাবা মা পড়ে না? ইভেন আমার বাবা মার ফেসবুকে মেসেঞ্জারেও লোক বলতো কি হয়েছিল? একবারও ভেবেছে আমাদের কথা, আমরা কিসের মধ্যে দিয়ে গেছি? কেউ ভেবেছে একবারও?
দিনের পর দিন আমাকে পোক করা হয়। ফেক প্রোফাইল তো, তাই প্রমাণ দিতে পারি না। কিন্তু কালকে মানুষ আমাকে কেন মেনশন করলো তাহলে? কই আমি তো এমন কোনো লেখা লিখি না যেখানে অন্য কাউকে টেনে আনতে হয়। আর আমি যদি দু একটা অভিমানের কথা লিখিও, সেটা কি খুব অন্যায়? আমার সাথে যেই যে জিনিসপত্র হয়েছে আমি তো বললাম, তারপর আমি যদি অভিমান লিখি, আজকে দিকে তো না, আমি অনেক দিন ধরে তো পাশে ছিলাম, অনেক খারাপ পরিস্থিতি দেখেছি, অনেক ভালো দেখেছি, দুটোই ভালো লেগেছে, তাই জন্য আমি আর কিচ্ছু বলিনি। আমি খুব সাধারণ, তো আমি খুব বোকাশোকা মানুষ ভাবে, তাই জন্য আমাকে যা খুশি ট্রিট করে দেওয়া যায়, আর আমার ঘাড়ে সবসময় বন্দুক ঝোলানো হয়। থ্যাংক ইউ প্রিয়াদি, তোমাদেরও উচিত এবার মুখটা খোলা। তোমরা তো দেখেছো আমাকে আমি কিসের মধ্যে দিয়ে গেছি সোশ্যাল মিডিয়াতে। আমি কখনো নিজেকে দেখে, আমি সবসময় হাসি খুশি দেখিয়েছি সোশ্যাল মিডিয়াতে, কিন্তু আমি জানি আমার ভেতরে কি কি চলেছে। হাজারবার কেন, 10,000 বার বলবো হ্যাঁ মেয়েদের সাথে কথা বলতো, সম্পর্কে থাকাকালীন মেয়েদেরকে প্রতিশ্রুতি দেওয়া, কাউকে নাচ শেখা, না আমি ভালোই নাচ করতে পারি, চল একদিন নাচ করি, চল একদিন ডেটে যাই, আমার বাড়িতে একটা ছোট্ট জিম সেট আপ আছে, এখানটায় আসো, বেশি তো দূর না। এগুলোকে কোন টোন বলা হয়? এগুলো কি টোন? এগুলোকে বলা হয় যে নর্মাল কনভারসেশন, একটু বলুন তো। আর এগুলো যখন আমি বলবো তখন আমি খারাপ, তখন তখন কি বলতো? তখন বলা হতো যে তুই হচ্ছে সাইকো। আমাকে ডামফাক বলা হয়েছে, যে আমি ডাম ফাঁকি থেকে যাবো, আমার কোনোদিনও পার্সোনালিটি আসবে না। তাই জন্য আমি মুখ খুললাম। যে আমার পার্সোনালিটি নেই, তাই জন্য আমাকে নাকি, আমি নাকি তার থেকে ফেম নিই। আমার এতটাই মানে ফেমের দরকার পড়ে গেছে। হ্যাঁ, লাইভ অফ করবো এবার, আর আমি স্ক্রিনশটগুলো আপলোড করে দিচ্ছি। আমার দিক থেকে এখানেই আমি স্টপ করলাম। এটাই হচ্ছে রিজন। আমি যদি হাইলি অ্যাম্বিশিয়াস হতাম, মাসে যদি অনেক 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 কিছু আর্ন করতাম, তাহলে হয়তো আমার সম্পর্কটা থাকতো। সব মেনে নিতাম, যদি ওর মেয়েদের সাথে কথা বলা, এই দিক চলন বলন, তাহলে সম্পর্কটা থেকে যেত। আর আমি তো ফেমের পেছনে ছুটিনি কখন। আমি চেয়েছিলাম আমার জীবনে একটা ভালো মানুষ থাকুক, সৎ মানুষ থাকুক। আমি কাউকে ব্যবহার করে উঠতে পছন্দ করিনি, তাই আমি উঠিনি, তাই আমাকে লাথি মারা হয়েছে। আর আমার আত্মসম্মান ছিল, তাই আমি বেরিয়ে এসেছি, এইটুখানি বলার ছিল। তারপরেও দিনের পর দিন আমাকে মেসেজ করে জ্বালানো যায় যে দেখ আমি এটা করছি, এই দেখ এর সাথে ঘুরলাম, ডেটে গেলাম, এই ওই হ্যান ত্যান, সব সহ্য করে নিয়েছি, ঠিক আছে, আমার দরকার নেই। তাই আমি একটাই কথা বলছি, আজকের পরে প্লিজ আমি রিকোয়েস্ট করছি, আমাকে নিয়ে যদি কোনো কাদা ছোড়াছুড়ি হয়, আমাকে ট্যাগ মেনশন কোনো কিছু করো না। আমি অনেকটা এগিয়ে গেছি, আমি বাঁচতে চাই। আমি কোনো রকম আর কোনো পোস্ট করি না ওরকম। পাহাড় নিয়ে লিখি, পাহাড়ে অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে, সেই জীবনীটা আমি তুলে ধরি। নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে লাইফে, নতুন একটা ল্যাঙ্গুয়েজ, ভাষা শিখছি, নতুন একটা কমিউনিটিদের মধ্যে রয়েছে, এখানকার মানুষ খুব ভালো, আমি সিরিয়াসলি ভালো আছি। আমাকে জোর গলায় বলার প্রয়োজন নেই আমি ভালো আছি কিনা, সেটা আমার পোস্ট প্রমাণ করে দেবে। আমি বিভিন্ন কথা, বিভিন্ন মতামত রাখতে পছন্দ করি, বিভিন্ন ধরনের কিছু নিয়ে। আমার অ্যাটেনশন নেবার প্রয়োজন নেই কারোর থেকে, কারণ আমার মনে হয় যে আমি অ্যাটেনশন পাওয়ার জন্য লিখছি না, আমার ভালো লাগে তাই লিখি। ফেসবুকটা একটা জার্নালের মতো, সুন্দর করে আমার প্রোফাইলটাকে তৈরি করেছি, যদি দু একজন মানুষের হেল্প হয় এটাতেই আমি খুশি। আশা করি আমি অনেক মানুষকে হেল্পও করেছি তাদেরকে বার করতে।
কন্টেন্ট যদি ক্রিয়েট করতাম, ইনফ্লুয়েন্সার যদি হতে পারতাম, তাহলে হয়তো অন্যরকম হতো দিন। কিন্তু আমি নিজের প্রতি বিলিফ রেখেছি, নিজে ইন্ডিভিজুয়ালিটির লড়াই লড়ছি। যারা যেন আমাকে ভালোবাসো, পাশে থেকো। আর প্লিজ আমাকে কোনো রকমের আর কোনো কিছুতে মেনশন করো না। আমি সুস্থভাবে আছি আর আমি ভালো থাকতে চাই। সামনে অনেক কাজ, ভালো জিনিস করছি লাইফে, সেগুলো সবই জানতে পারবে। ইভেন শান্তিসূত্রাটা থেকেই শুরু হয়েছে, তাই হয়তো পেছন ধরে টেনে রাখার চেষ্টা। কিন্তু আমি এগিয়ে যাব। আমার দিকের কথাগুলো আমি বললাম, কেন হয়েছিল, কি কারণে হয়েছিল। মানে আমার যদি কোনো দোষ থেকে থাকে তাহলে তোমরা জেনে নেবে। একতরফা তো অনেক শুনেছো, আমি তো কোনোদিন বলিনি। ইভেন এর আগে একটা পডকাস্টে গেছিলাম, সেখানেও আমি বলিনি মানুষকে। আমি মেনটেন করতে চেয়েছিলাম, আমি ব্যালেন্স করতে চেয়েছিলাম যে না ঠিক আছে, আমি এমন কোনো কথা বলবো না যেখানটায় কারোর সম্মান বা মানহানি হোক। এতদিন চুপ ছিলাম, তার কারণ আমার মনে হয়েছে চুপ থাকি, কাউকে কৈফত দেব না। আজকে আমার মনে হয়েছে আমাকে রীতিমতো ছোট করা হচ্ছে, একদল ছোট করছে, একদল প্রমাণ করার চেষ্টা করছে যে আমার মধ্যে খামতি ছিল, আমি অযোগ্য ছিলাম, আমি মানানসই ছিলাম না, তাই আমাকে হাঁটিয়ে দেওয়া হয়েছে, আমার সাথে সে ভালো ছিল না। কিন্তু কেন ছিল না, কিসের অযোগ্য, সেই কারণগুলো তো কখনো বলেনি। আমি তাই বলে ফেললাম আজকে যে আমাকে রীতিমতো যদি ছোট করা হয় তাহলে আমারও মুখটা খুলতে পারে। আমি তো প্রতিবার বলেছি বলবো আমার দিকটা, আজকে বললাম। স্ক্রিনশটগুলোও দেখে নেবে। তো এটাই আমি লাইফটা এবার এন্ড করছি। তো আমার আর কাউকে কোনো কৈফত দেবার নেই, কোনো কিছু বলার নেই। আমাকে অনেকে বলেছিল সেই টাইমিংয়ে তুমি আইনের দ্বারস্থ হও, অনেকে ফোন করে বলেছিল। আমি কিন্তু করতে পারতাম, সেটাও করিনি। আমার ভদ্রতার মানে আমি ভদ্র ব্যবহার করেছি, তার এগুলো ফল পেয়েছি বসে বসে। আর দেখলাম ভদ্রতা করে যাচ্ছি আর মানুষ আমাকেই দোষারোপ করে যাচ্ছে। কারণ কি? কারণ আমার ফ্যান বেস নেই। আমার ফ্যান বেসের দরকারও নেই, প্রয়োজনও নেই। আমি একাই লড়তে পারি, তাই একাই লড়লাম। স্ক্রিনশটগুলো আমি পোস্ট করে দিচ্ছি। আমি লাইভটা এন্ড করলাম এবার।